নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেল। আর ভিডিওর প্রথমেই এটা কথা বলে রাখি যে আপনাদের যদি আমার কাজ কারবার ভালো লাগে বা আপনাদের সাহায্য করতে পারি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা জানেন আমি যে মূলত গাছের পরিচর্যা বা কীভাবে বসাবেন, কোন সময় কোনটা করবেন সেটা দিয়ে থাকি। আর দিয়ে থাকি যেটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্টস করে দেবেন, তাহলে ভালো লাগবে, আর কিছুই না। সেটা আপনাদের যদি মনে হয়। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ফাইনাল পটিং, পিটুনিয়ার ফাইনাল পটিং। পিটুনিয়া করেন না, শীতের ফুল, এরকম লোক নেই। আর আপনাদের ইনি শেখাতে হবে তাও না যে আমরা সবাই পিটুনিয়া করেন এবং জানেন পিটুনিয়া করতেও। তাও আমি এটা মাতব্বরি করছি আপনাদের উপরে। মাতব্বর পিটুনিয়া সবাই করেন। আপনাদের বলে রাখি যে পিটুনিয়া গাছকে কিন্তু খুব বেশি খাওয়ার লাগে তা না, মাটিতেও প্রচুর খাওয়ার লাগে তা না। পিটুনিয়া গাছ খুব ইজি হয়। শুধু রাখতে হবে, যেটা মনে রাখতে হবে, অতিরিক্ত জলটা যেন না যায়। এই জল লাগলেই আপনার গাছটা নষ্ট হয়ে যাবে। আর পিটুনিয়া গাছকে আমি অনেক বড় গাছকে দেখাচ্ছি, কিন্তু পিটুনিয়া গাছকে যত ছোট অবস্থায়, আমি এই গাছটা করে দেখাচ্ছি যেন ঝাগড়া করার জন্য, যত ছোট অবস্থায় ফাইনাল পটিং করবে তত ভালো। মানে এই ধরনের গাছকে ফাইনাল পটিং করলে আরো ভালো। বারবার করে বলছি, এই ধরনের গাছকে ফাইনাল পটিং করলে আরো ভালো। এই ধরনের গাছকে ফাইনাল পটিং করে দেবেন, করে দিয়ে মাথাটা কেটে দেবেন, তাহলে খুব ভালো হয়। এরকম বড় ফাইনাল পটিং এ করে দিয়ে মাথা কেটে দেবেন, সবচেয়ে ভালো হয়। বড় গাছকে দিলে তার অ্যাডজাস্ট করতে সময় লাগে, সে করে দমে যায় গাছটা। তবু আমি করে দেখাচ্ছি, এটা এই গাছটাকে করে দেখাচ্ছি দেখুন। এবং কি করবেন, করলে আপনার গাছটা আরো ভালো হবে সেটা দেখাচ্ছি। সেই জন্য এটা করা আর কি। আপনারা কাজ করেন, প্রত্যেকে করেন, কাজ করতে জানেন, আমি জানি। তাও একটু করে বলে দিলে, যদি একটুখানি কোনো কাজে যদি আমি আপনাদের সাহায্য করতে পারি, সেই জন্য এটা করে দেওয়া। এটা কিন্তু অনেক কিছুতে করা যায়। যারা হ্যাঙ্গিং টবে করছেন তারা কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের কাজটা করতে পারেন। যারা হ্যাঙ্গিং টবে করবেন, মাটি মেশাবেন না। এটা সিংডারে করা যায়, মানে ঘ্যাসে করা যায়, আবার মাটির মিটিয়েতে করা যায়। গাছটা কিন্তু মোটামুটি নেয় না। এইবার দেখুন আপনাদের গাছটাই ঝাঁকড়ালো গাছ হয়ে গেছে। এটা 4 ইঞ্চি পটে হয়ে গেছে। এটা ফাইনাল পটে আমার করা হয়নি। দেখুন, এবার দেখুন ফুল এসে গেছে। এই যে ফুল এসে গেছে, ফুল এসে গেলে কি করবেন, এই গাছ কিন্তু ফুল কেটে দেবেন। প্রথমেই আপনারা এর ফুলটা নেবেন, এরকম ডগা কেটে দেবেন, এরকম ডগা পিঞ্চিংটা করে দেবেন। এই ধরনের পিঞ্চিংটা করে দেবেন, কোনো ভয় করবেন না। পিঞ্চিং করলে কি, এই পিঞ্চিংটা করলে এই গাছটা আরো বেশি ফুল দেবে, আরো বেশি ঝাঁকড়ালো হবে। এই একটা সময় এই টপটাকে দেখা যাবে না, ঝাঁপিয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় করা যায়। মানে আপনারা তো শোয়ের মাঠে দেখেছেন, এটা কত বড় করা যায় ভাবতে পারবেন না যদি করতে পারেন। তাহলে এই পিঞ্চিং করে করে আপনার এই গাছটাকে অনেক বেশি ঝাঁকড়ালো, অনেক বেশি ছড়ানো করতে পারেন। আচ্ছা, এটা কিন্তু এই দেখুন, এই ফুলটা ফুটে গেছে। এই ফুলটা ফুটে গেলে একটা বীজ হবে, সেই জন্য এটাকে এরকম কেটে দিতে হয়। দেখুন, এই ডগাগুলো এরকম কেটে দিতে হবে। আমি কিন্তু এরকম করে কেটে দেবো। এটা বসাচ্ছি না, এতগুলো বসিয়ে দেখাতে গেলে সময় চলে যাবে। সেই জন্য আমরা কিন্তু এই গাছটাকে ঠিক এরকম কেটে দেবো। এই ডগাগুলো এই দেখুন, সব কোনো ডগাইটাই আর থাকলো না। এই গাছটা দেখুন, কোনো ডগাই আর থাকলো না। আর এই পিটুনিয়া গাছে বেশি খাওয়ার লাগে না, বেশি জলও লাগে না। আপনি এই যে এটা 6 ইঞ্চি ফ্ল্যাট টপ, মানে এটা হচ্ছে 8 ইঞ্চি 10 ইঞ্চি ফ্ল্যাট টপ, আর নিচটা হচ্ছে 6 ইঞ্চি, ম্যাক্সিমাম 6 ইঞ্চি। এটা আরো নিচু টবে করা যায়, আরো নিচু টবেও করা যায়, থালা টবেও করা যায়, খুব সুন্দর ছড়িয়ে পড়ে। মানে এটা এর শেকড় খুব নিচে বেশি দিন যায় না, বেশি যায় না। এর শেকড় উপর থেকে হয়, উপর থেকে হয়। তাহলে এটা তো আপনারা গাছ করতে পারেন, গাছ ভালো হয়। এই পিটুনিয়া কিন্তু বিভিন্ন কালারের হয়। সেই কালার গুলো আপনারা, এই দেখুন, এটা ব্যারিকেড আছে, এটা বাই কালার সাইডে, এরকম প্রচুর কালার হয় এবং প্রচুর ফুল ভ্যারাইটি আসছে। সেহেতু পিটুনিয়া আপনারা যদি করতে পারেন, তাহলে আপনারা এইটা কিন্তু মন ভালো করে থাকবে। পিটুনিয়া বাড়ির বারান্দায়, উঠোনে যদি সাজিয়ে রাখতে পারেন, মার্চ এপ্রিল অব্দি ফুল দিয়ে যাবে, অনেক গরম অব্দি ফুল দিয়ে দেয়, সুন্দর হয়। আচ্ছা, এর খাওয়ারটা কথা বলে, খাওয়ারের কথা সবাই চিন্তা করে, খাওয়ার নিয়ে ব্যস্ততা থাকে।
একে কিন্তু বেশি কিছু খাবার দিতে যাবেন না, সপ্তাহে 1 দিন করে খোলের জল, আর 15 দিন, ঠিক আছে। প্রথমে দেবেন ডিএপি, দেবেন প্রথমে 1 মাস ডিএপি দেন, প্রথমে একে দিবেন 15 দিন ডিএপি। ডিএপি খোলের জলের সঙ্গে মিশিয়ে দিন, খোলের জলের সঙ্গে মিশিয়ে ডিএপি দেবেন। তারপরে 15 দিন থেকে পর থেকে দেবেন এমনি 15 দেবেন। এইবার দেখুন ডিএপির মধ্যে পটাশটা নেই, এর প্রথমে একটু গাছটা গ্রোথ করাতে হবে, লম্বা টাইপে করে নিতে হবে, একটু খেলিয়ে নিতে হবে। তারপরে আপনি 15 দিলে 15 দিনের মধ্যে পটাশ আছে, গাছটা একটু থমকে যাবে এবং গাছটা ব্যালেন্স করে দেবে গাছটা। আর কি করতে হবে, এই গাছকে যদি লম্বাটা একটু, কিন্তু আরেকটা কথা, মাসে একবার করে পটাশ, লাল পটাশ, এমওপি লাল পটাশ আপনারা খাওয়াবেন 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে, 2 গ্রাম দিয়ে। সব গাছের ক্ষেত্রেই কিন্তু পটাশের প্রয়োজন আছে, সেটা কিন্তু পটাশ প্রয়োজন আছে কেন, আমরা প্রথম থেকে পটাশের কথা বলি না, গাছ থমকে যাবে বলে এবং তাড়াতাড়ি ফুল এসে যাবে বলে। পরে আপনাদের পটাশের ব্যাপারটা বলে দেবো। সেই পটাশ ব্যবহার করলে গাছটাকে ব্যালেন্স করবে এবং লক পোকা হবে না, একটা ডাল এদিকে বেরিয়ে গেল, একটা ডাল ওদিকে বেরিয়ে গেলে এরকম হবে না। পটাশ গাছকে ব্যালেন্স করায় এবং পটাশের ব্যালেন্সের একটা কি, অন্যান্য খাবারকে ব্যালেন্স করতে সাহায্য করে পটাশ। তাই পটাশ কিন্তু আপনারা ব্যবহার করবেন মাসে 1 বার করে, তাহলে কিন্তু আপনার এই গাছগুলো সুন্দর হবে। এবং এই গাছের পাতা দেখলেই আপনি বুঝতে পারবেন এই গাছের রোগ, মানে এই গাছের বলতে মাইট বা মাকড় লাগে না, এই গাছের লাগে যেটা লেদা পোকা বা শোয়া পোকা, এই ধরনের লম্বা টয়ে পাকা যারা পাতা খেয়ে নেয়, সেই যারা খেয়ে নেয় তাদের জন্য আপনাকে হামলা বা ওস্তাদ আপনারা 10 দিনে 1 বার করে বা 7 দিনে 1 বার করে স্প্রে করবেন। এবার আপনাদের বলি, আপনার বাগানে তো একরকম গাছ নেই, সব রকম গাছ রাখেন, তো দেখা যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 1 দিন আপনাকে কীটনাশক দিতে হয়, তাহলে এই সব গাছে একবার ঘুরিয়ে দেবেন, তাহলে আপনার গাছ বাগান পরিষ্কার থাকবে, রোগ পোকা থেকে মুক্তি থাকবে। এটা কিন্তু এইটা গেল। এর মাঝে মাঝে এর কিন্তু 15 দিনে 1 বার এর কিন্তু আপনাকে ফাঙ্গিসাইডে জল দিতে হবে, M45 জল গোড়ায় গোড়ায় দিতে হবে, এর উপরে অত লাগে না, এর গোড়ায় থেকেই ফাঙ্গাস লাগে বা পচন লাগে, সেই জন্য M45 মাসে মানে 15 দিনে 1 বার জলে গুলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম জলে গুলে আপনারা কিন্তু গাছে গোড়ায় দেবেন, তাহলে আপনার গাছটা খুব ব্যালেন্স হবে, সুন্দর হবে, দেখতেও ভালো হবে। এবং আপনি এইভাবে করে দেখুন। আমরা জানি আপনারা সবাই গাছ করেন, এই গাছটা পিটুনিয়াটা করেন, সবাই করেন, তার মধ্যে একটু যদি আপনাদের একটুখানি বলে মাতব্বরি করে দিলাম, যদি আপনাদের কাজে লাগতে পারি, কোনো কাজে লাগে, যদি সবাই তো করেন, হয়তো সব পদ্ধতি জানেন না, সেই জন্য যেটুখানি গ্যাপিং থাকলো সেটুখানি শিখে নিলেন বা দেখে নিলেন, তাহলে আপনারা পিটুনিয়া করুন। পিটুনিয়া করুন একটা সহজ গাছ, এবং যত ছোট অবস্থা লাগিয়ে যদি পিঞ্চিং করতে পারেন ছোট ফাইনাল পটিং এ, খুব ভালো হবে, খুব ভালো হয়, সেটা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা। আর যারা ফোন করতে চান রাত্রি 8টা থেকে 10টা, এইটুখানি পরামর্শের জন্য ফোন করবে, রাত্রি 8টা থেকে 10টা, এটা মনে রেখে ফোন করবেন। আহ আমি যদি ফোন না ধরতে পারি কল ব্যাক করে দেবো, অনেক সময় ব্যস্ত থাকি বিভিন্ন কারণে, সে তো মনে রেখে করবেন, সাহায্য করবেন, সঙ্গে আছি, সঙ্গে থাকবো, ভালো থাকবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত।